আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পর্যালোচনায়। একটু অন্যরকম আলোচনা এটা। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। হরমুজে আটকে গিয়ে কাঁদছেন ট্রাম্প, নেতানিয়াহু, বিন সালমান। এই ৩ নেতা এখন একেবারে কাদার ভেতর পড়ে গিয়েছেন। তাও আবার হরমুজ প্রণালীর কাদায়। এখন কাদায় আটকে গিয়ে তারা অনবরত কান্নাকাটি করছেন। এর ওর পা ধরছেন কিন্তু মুক্তির কোনো উপায় দেখছেন না। কি হতে যাচ্ছে? হরমুজ প্রণালী মাত্র ৩৯ কিলোমিটারের একটা পথ। এই পথে আটকে গেছে পুরো বিশ্ব। ইরান তার যুদ্ধে বিজয়ের ইঙ্গিত পাচ্ছে এই হরমুজ প্রণালীর কারণে। তো প্রিয় দর্শক, হরমুজ প্রণালী নিয়ে আজকে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। অনেক ধরনের আলোচনা হচ্ছে। হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করবেন ডোনাল্ড ট্রাম্প এবং আয়াতুল্লাহ, এমনও ঘোষণা দিয়েছেন তিনি নিজে। অন্যদিকে হরমুজ প্রণালীকে রক্ষার জন্যে বা এই প্রণালী দিয়ে যান চলাচল যথাযথ রাখতে বিশ্বের বিশেষ করে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু সেই আহ্বান কোনো কাজে দেয়নি। বরং ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো থেকে শুরু করে পশ্চিমা এবং ইউরোপীয় গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো সাফ জানিয়ে দিয়েছে যে আমরা হরমুজ প্রণালী রক্ষায় কোনো ধরনের যুদ্ধ জাহাজ পাঠাবো না বা এই বিষয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করব না। এরকম যখন একটা পরিস্থিতি, তখন একেবারে হরমুজ প্রণালীতে আটকে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সৌদি ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান একদম এই ফাঁদে আটকে গেছেন। ইতিমধ্যে হরমুজকে নিয়ে নানা ধরনের ভিডিও হয়েছে। আমি কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখাতে চাই। খুব মজার মজার বেশ কটি ভিডিও আমাদের হাতে এসেছে। আমরা ভিডিও দেখাতে চাই, কিন্তু বিভিন্ন সময়ে ভিডিও দেখাতে গিয়ে আসলে বিপত্তি তৈরি হয়। কারণ কপিরাইট স্ট্রাইক এগুলো। যাই হোক প্রিয় দর্শক, একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের। এটি খুব মজার একটা ভিডিও। আ চ্যানেল ৫ থেকে এই ভিডিওটি সংগ্রহ করা হয়েছে। সোর্স হচ্ছে চ্যানেল ৫ নিউজ। ২৪শে মার্চ ২০২৬ এর একটি ভিডিও। তো এই ভিডিওটি আমরা দেখতে চাই। তার আগে গ্রেটফুল টু চ্যানেল ৫ নিউজ, যেহেতু তার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এখানে হরমুজ প্রণালী নিয়ে একটা এআই দ্বারা বানানো ভিডিও। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে যে উত্তোলিত হাত আছে, এই অংশটুকুই আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক। আরেকটি ভিডিও, খুব হাস্যরসাত্মক ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এটিও ওই যে এআই আইছে দিয়ে বানানো। চাউলা সাবাইরে হালার হালা অত দেরি লাগে তাতে লয়ে যা আমার চাইনিজ বন্ধুটাও না আইতাছে না গেলে এই তো কি বন্ধু মাগি দৌড়ে আইলা নাকি অত দেরি হইছে যাও 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 তাতে লয়ে যাও আমি হলাম তেল বাবা যাই খামিনি রাত ভাও দইরা একদম তেল লই গা অবস্থা বেশ একটা ভালো না। খামিনি একটু তেল দাও সবাই বাঁচাও বাঁচাও। এই হচ্ছে নানা ধরনের রঙ্গরসিকতার ভিডিও। সত্যি যে আসলে এই হরমুজ প্রণালী নিয়ে বিপদে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্রগুলো। হরমুজ প্রণালী এটি আসলে একদিকে পারস্য উপসাগর আর অন্যদিকে ওমান উপসাগর, দুটোকে যুক্ত করেছে। এর উত্তরে রয়েছে ইরান এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। সবচেয়ে সংকীর্ণ স্থান হরমুজ প্রণালীটি এভাবে গিয়ে যেখানে সংকীর্ণ হয়ে গেছে, এটা আমি আগেই বলেছি মাত্র ৩৯ কিলোমিটার। বিশ্বজুড়ে সমুদ্র পথে সরবরাহকৃত মোট তেলের ২০% এই পথ দিয়ে অতিক্রম করে। কাতার থেকে রপ্তানি হওয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ এই পথেই যায়।
বৈশ্বিক জ্বালানি বাজার ও তেলের দাম স্বাভাবিক রাখতে এই চেক পয়েন্টটি অত্যন্ত স্পর্শকাতর। তো এই হরমুজ প্রণালী নিয়েই সারা বিশ্বে ইরান মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে একদম পর্যদস্ত হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তাহলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটা দেশের মানচিত্রও যে অনেকটা গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু আমরা এই ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে উপলব্ধি করলাম। যে হরমুজ প্রণালীকে রক্ষা করেই আসলে যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে দিয়েছে ইরান। আরো অনেক ঘটনা ঘটছে। সেইসব ঘটনার বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে তুলে ধরব প্রিয় দর্শক। হরমুজ প্রণালী নিয়ে আর কি হচ্ছে প্রিয় দর্শক? হরমুজ প্রণালী নিয়ে অনেক কিছু হচ্ছে। এই প্রণালীর নিয়ন্ত্রণ যদি আসলে পশ্চিমারা নিতে পারত, তাহলে যুদ্ধে তারা সহসাই বা খুব সহজেই বিজয়ী হয়ে যেতে পারত। কিন্তু এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যেহেতু তারা নিতে পারছে না, সুতরাং এই যুদ্ধে নিশ্চিত পরাজয় যে, এটা আসলে আর বলার কোনো প্রয়োজন নেই। পার্স টুডে জানিয়েছে যে জাতিসংঘ নিযুক্ত ইরানি প্রতিনিধি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ইরানের সাথে শত্রুতা পোষণকারী দেশের পক্ষে নিরাপদে হরমুজ প্রণালী পাড়ি দেওয়া সম্ভব নয়। কদিন আগে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল যে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ছাড়া আর সব দেশের তেলবাহী জাহাজ, ট্যাঙ্কার বা যানবাহন হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করতে পারবে। এখন জাতিসংঘের অধিবেশনে ইরানের প্রতিনিধি জানিয়েছেন যে ইরানের সঙ্গে শত্রুতা করে এমন রাষ্ট্র পারবে না। যেসব দেশ ইরানের সাথে সমন্বয়ের ভিত্তিতে এই নিরাপত্তা বিধি মেনে হরমুজ প্রণালী দিয়ে যেতে চায়, তাদের জন্য উন্মুক্ত। হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ আহ, জলপথ। আপনাদের আগেই বলেছে যে 20% তেলের যাতায়াত এই পথ দিয়ে যায়, বা তেল সরবরাহ 1/5 জন্য এই পথ নির্ধারণ করে। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে খুলে দিতে 48 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছিলেন, সেই আলটিমেটাম থেকে তিনি কিন্তু সরে এসেছেন। সরে এসে তিনি বলেছেন যে ইরানের সঙ্গে আলোচনা হচ্ছে। যদিও ইরান খুব স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এটিও বলা হচ্ছে যে আগামী 5 দিনের জন্য ইরানের সকল প্রকার তেল এবং বিদ্যুৎ স্থাপনায় হামলা না করতে যুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্পের এই কৌশল কেবলমাত্র কালক্ষেপণ বলেই মনে করছে তেহরান। ইসলামী ইরান অত্যন্ত চৌকস দক্ষতা ও শক্তিমত্তার সঙ্গে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে বলে সর্বশেষ যে বার্তা দিয়েছেন খাতামুল আম্বিয়া সামরিক ঘাঁটির মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাকারি, তিনি এটা মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, যুদ্ধের জেরে চরম উত্তেজনার মধ্যে ইরানের অনুমতি সাপেক্ষে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে একটি থাই তেলবাহী ট্যাঙ্কার। এটি হচ্ছে আজকের ঘটনা। ব্যাংকক কর্পোরেশন এই তথ্য নিশ্চিত করেছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিহাসাক পংকে টকেও সাংবাদিকদের বলেন, আমি অনুরোধ করেছিলাম যে থাই জাহাজগুলোর যদি এই প্রণালী দিয়ে যাওয়া প্রয়োজন হয়, তবে তারা নিরাপদে পারাপার নিশ্চিত করতে সহায়তা পারে কিনা। থাই পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইরান ইতিবাচক সাড়া দিয়েছে এবং জানিয়েছে যে তারা বিষয়টি দেখবে। পাশাপাশি কোন কোন জাহাজ বা কোন কোন জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করবে, আমাদের কাছে সেগুলোর নাম চেয়েছে। প্রিয় দর্শক, এখন দেখুন হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করা কি আদৌ সম্ভব? পশ্চিমা বিশ্ব সৌদি রাষ্ট্রগুলোকে যে আশ্বাস দিয়েছে এতদিন যে তারাই সকল জ্বালানি সরবরাহের ক্ষেত্রে যানবাহনগুলোকে নিরাপত্তা দেবে, সেই বাণী বা নিরাপত্তার প্রতিশ্রুতি কোথায় গেল? একদিকে ভূমধ্য সাগর, অন্যদিকে লোহিত সাগর। আর লোহিত সাগরে একচ্ছত্র আধিপত্য করছে ইয়েমেনের হুথি বাহিনী। আনসারুল্লাহ হুথির আধিপত্যকে পশ্চিমা বিশ্ব দমন করতে পারেনি। হুথিদের কাছ থেকে লোহিত সাগরকে সুরক্ষিত করতে মার্কিন অভিযান শুরু হয়েছিল 2023 সালের ডিসেম্বরে। কয়েক মাস পর ইউরোপের দেশগুলো নিজেদের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য অভিযানে নামে। পশ্চিমা এই মিত্র দেশগুলো শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তারপরও হুথিরা 2024 সাল থেকে 2025 সালের মধ্যে 4টি জাহাজ ডুবিয়ে দিয়েছে। নৌ পরিচালনাকারীরা এখন লোহিত সাগরের ওই পথ মোটা দাগে এড়িয়ে চলেন, অথচ একসময় বিশ্ব বাণিজ্যের 12%ই এ পথ দিয়ে হতো। হুথিদের নজরের বাইরে থাকতে বেশিরভাগ নৌযানই এখন হর্ন অব আমেরিকা দিয়ে যাতায়াতের দীর্ঘ পথ বেছে নিয়েছে। কারিগরি ও অভিযানগত বিবেচনায় একে জয় বলা গেলেও কৌশলগত বিবেচনায় এটি পরাজয়। তাহলে এটি ড্র, বলছেন গবেষণা প্রতিষ্ঠান সিএনএর নৌ বিশ্লেষক জোশুয়া তালিস। মানে যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন যানবাহনগুলো যাচ্ছে লোহিত সাগরকে বাদ দিয়ে, এর ফলে জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে, দাম তো 3 গুণ বেড়ে গিয়েছে।
লোহিত সাগরের দিকে যাওয়া বাব আল মান্দেব প্রণালীর আশেপাশে যে জায়গা থেকে হথিরা হামলা করতে পারত, হরমুজ প্রণালীর আশেপাশে তার চেয়ে 5 গুণ বড় বিপজ্জনক জায়গা বিদ্যমান। হথিরা পেশাদার সেনাবাহিনী নয়। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি কেবল পেশাদারি নয়, তাদের নিজস্ব অস্ত্র কারখানা এবং অর্থের যোগান রয়েছে। এসব কারণে হরমুজের চলাচলরত জাহাজকে পাহারায় যুক্তরাষ্ট্র এর মিত্রদের ডেস্ট্রয়ারের মতো ডজনখানেক বড় যুদ্ধ জাহাজ লাগবে। তাদের সহায়তায় থাকতে হবে যুদ্ধ বিমান, ড্রোন ও হেলিকপ্টার। এগুলোকে একসঙ্গে সমন্বয় করা, একে অপরের খুব কাছ দিয়ে উড়ে যাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতাকেও বিবেচনায় নিতে হবে। উড়ন্ত ড্রোন এবং সমুদ্রে থাকা নৌযানের সঙ্গে সহজে মিশে যেতে সক্ষম মনুষ্যবাহী বা মনুষ্যহীন বিস্ফোরক বোঝাই নৌযান থেকে সুরক্ষায় আকাশপথেও টহল দেওয়ার গুরুত্ব অপরিসীম, তারা বলছেন। বিশ্লেষকরা বলছেন যে একটি ডেস্ট্রয়ার হয়তো ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে, কিন্তু একই সঙ্গে মাইন সরাতে বিভিন্ন দিক থেকে আসা ঝাঁক ঝাঁক ড্রোন নৌকাকে প্রতিরোধ ও জিপিএস সংকেতের বিপর্যয় সামলাতে পারবে না। হরমুজ সংশ্লিষ্ট শত শত খাড়া ও পাহাড়ি উপকূলীয় এলাকায় অসংখ্য ভবন এবং গুহায় আইআরজিসির যুদ্ধরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করে রেখেছে বলে অনুমান করছেন অধিকাংশ বিশ্লেষক। কোথাও কোথাও উপকূল জাহাজের এত কাছে থাকবে যে ড্রোন মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে নৌযানটিকে ঘিরে ফেলতে পারবে। বিশ্লেষকরা বলছেন সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ভাসমান মাইন রয়েছে। আপনি যদি এই 3টি সক্ষমতা ধ্বংস করেও দেন, এরপর রয়েছে আত্মঘাতী অভিযান। এই মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্টাডিজ অন দ্য মিডল ইস্ট অ্যান্ড নর্থ আমেরিকার পরিচালক আদেল বাকাওয়ান। সমুদ্রে পাতা মাইন ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছোট ছোট সাবমেরিনগুলো এমন এক হুমকি, লোহিত সাগরেও যার মুখোমুখি হতে হয়নি যুক্তরাষ্ট্রকে, বলছেন রয়্যাল নেভির অবসরপ্রাপ্ত কমান্ডার টম শারাপি। কিন্তু হরমুজে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এমন হুমকির মুখোমুখি হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। প্রিয় দর্শক, এইরকম যখন আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, তখন হরমুজে আমেরিকান বা ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা খুবই কঠিন একটা ব্যাপার। এত কঠিন পথ পাড়ি দিয়ে, এত কঠিন প্রতিবন্ধকতা পেরিয়ে সত্যিই কি পারবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সৌদি আরবের মতো প্রভাবশালী রাষ্ট্রগুলো হরমুজের নিয়ন্ত্রণ নিতে? সব বিশ্লেষকই এক বাক্যে বলেছেন যে এটা সম্ভব নয়। যে কারণে এখন ইরানের যে শর্ত, প্রথম শর্ত হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মিত্র হতে পারবে না এমন দেশ এই প্রণালী দিয়ে যেতে পারবে। অন্যদিকে এই প্রণালীতে তেল সরবরাহের ক্ষেত্রে লেনদেন করতে হলে চীনের মুদ্রা ইউএনএ করতে হবে। এই দুটো শর্ত যারা মেনে চলবে, তারা অবশ্যই হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে। এখন দেখুন, ইরানের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘন করা তো দূরের কথা, এই ৩৯ কিলোমিটারের হরমুজের বাকি অতিক্রম করতে পারলো না মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে কিভাবে তারা যুদ্ধ জয়ের আশা করে? এই যে আজকের ঘটনা হচ্ছে, ইরানের অনুমতি নিয়ে জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে। এই জাহাজটি হচ্ছে থাইল্যান্ডের। তো এভাবে এখন প্রত্যেকটি দেশ কিন্তু নতি স্বীকার করছে। ভবিষ্যতে ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের অনেক রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব রাষ্ট্রই একটা চুক্তিতে আসতে চাচ্ছে, যেন তাদের তেলবাহী ট্যাঙ্কার, জাহাজ এবং তেল জ্বালানি পরিবহনে কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি না হতে হয়। সেই জন্য ইরান নিরাপত্তার নিশ্চয়তা দেবে বা নিশ্চিত করবে। দেখুন, শেষমেশ ইরানের কাছেই ধর্ণা দিতে হচ্ছে পশ্চিমা বিশ্বের রাষ্ট্রগুলোকে। এত অত্যাধুনিক অস্ত্রপাতি, ড্রোন, যুদ্ধ বিমান, মিসাইল, ক্ষেপণাস্ত্র এবং নানা ধরনের রণকৌশল সত্ত্বেও শুধুমাত্র হরমুজের এই ৩৯ কিলোমিটার পথের কারণে আটকে গেল খাদের গভীরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের নিপীড়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং বিশ্বাসঘাতকতা করা সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। প্রিয় দর্শক, আপনাদের মতামতগুলো জানান। আপনাদের মতামত জানাতে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।